আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি গতকালকে ইরাক থেকে দৃশ্যায়িত করা হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে বি টু বম্বার রয়েছে, ইরানে আক্রমণ করার জন্য ইরাকের আকাশে রিফিউলিং করছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত KC-135 যে বিমান রয়েছে, ওয়াল ট্যাঙ্কার, আকাশে উড়ন্ত অবস্থায় বি টু বম্বারকে রিফিউলিং করছে। দেখুন, সাধারণত বি টু যে বম্বার রয়েছে এগুলো ৩৫ থেকে ৪০,০০০ ফিট আকাশে উঁচু দিয়ে উড়ে। তবে যখন রিফিলিং করা হয় তখন এত উচ্চতায় উড়ে রিফিলিং করা যায় না। বাতাসের গতি এবং নানান ধরনের জটিলতার কারণে এটিকে অনেকটা নিচে উঠতে হয়। বিশেষ করে ১০,০০০ ফিট উচ্চতার মধ্যে এগুলোকে থাকতে হয়, আর গতি অনেকটা কম করতে হয়। আর এই জন্যই কিন্তু রিফিউলিং করে আক্রমণ করা খুবই ঝুঁকিপূর্ণ। যাই হোক, যখন আকাশে উড়ন্ত অবস্থায় KC-135 বিমানটি এই বি টু বম্বারকে রিফিলিং করছিল, ঠিক এমতো অবস্থায় ইরান সমর্থিত যে পপুলার বাহিনী রয়েছে ইরাকের ভেতর, তারা ইরানের মিসাইল দিয়ে সরাসরি হামলা করেছে। কারণ এই ধরনের হামলা করার সুযোগ সব সময় আসে না। আন্তর্জাতিক মিডিয়া নিশ্চিত করছে যে এই হামলায় এই বি টু বম্বারকে রিফিলিং করছিল যেই বিমান KC-135, সেটা ভূপাতিত হয়েছে এবং ৬ জন আমেরিকান ক্রু নিহত হয়েছেন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বিবিসি থেকে শুরু করে রয়টার্স থেকে শুরু করে CNN, পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম, এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরেও এটি এখন ট্রেন্ডিং নিউজে চলছে, একেবারে প্রধান নিউজ। কারণ এই ধরনের ঘটনা যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধের গতিপথ রয়েছে সেটা বড় ভিত্তিতে যে পরিবর্তন হয়ে গেছে তার ইঙ্গিত দেয়। এবং প্রথমে যুক্তরাষ্ট্রের সেটকম এই বিষয়ে কোনো তথ্য স্বীকার করতে চায়নি, তবে পরবর্তী সময়ে ঘটনা যখন প্রকাশ্যে এসে যায় তখন তারা স্বীকার করেছে যে এই KC-135 বিমানে যত ধরনের পাইলট ছিল এবং ক্রু ছিল সবাই নিহত হয়েছেন। তবে যুদ্ধ বিমানটি কি করে ভূপাতিত হলো বা কি হলো এই বিষয়ে তারা তথ্য প্রকাশ করেনি। এখন ইরাকের অভ্যন্তরে যে পপুলার মোবিলাইজেশন গ্রুপ রয়েছে, এই বিষয়ে আপনাদের আমি আগেই বলেছিলাম, ইরান সমর্থিত শক্তিশালী একটা গ্রুপ যেটাকে বলা হচ্ছে ইরাকের হিজবুল্লাহ। এরা কিন্তু সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র কুর্দিদের নিয়ে ইরাক থেকে হামলার পরিকল্পনা করছে। আর সেখানেই কিন্তু যুদ্ধ বিমানগুলো বর্তমানে রিফিউলিং করে ইরানের বিভিন্ন স্থাপনায় আক্রমণ করছে, নয়তো আক্রমণ করার প্রচেষ্টায়। ঠিক এমতো অবস্থায় ইরাক থেকে এই সাধারণ যে সকল মিলিশিয়া বাহিনী রয়েছে, এত বড় হামলা করে তারা এত বড় সাফল্য পেয়েছে। দেখুন, রিফিউলিং বিমানকে তারা ভূপাতিত করেছে, তাদের টার্গেটের সরাসরি নিশানায় ছিল বি টু বম্বার। যে কোনো উপায় হোক না কেন, বি টু বম্বার তার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই যাত্রায় বেঁচে গেছে। তবে প্রশ্নটা হলো যে এই ধরনের মোবিলাইজেশন পার্টি, পপুলার মোবিলাইজেশন পার্টি, যারা সাধারণ মিলিশিয়া, যাদের কাছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নেই, তারা এই ঐতিহাসিক ঘটনা কি করে ঘটালো? ইরানের কোন গোপন প্রযুক্তি এই গেম চেঞ্জার ভূমিকা পালন করেছে? স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের যে মিসাইলটির দৃশ্য দেখছেন, এটার নাম হলো স্কোয়ার 358, যাকে সাধারণত 358 মিসাইল বা SA-67 বলা হয়। এটি বিশেষ এক ধরনের লুইটারিং সারফেস টু এয়ার মিসাইল। এটি ড্রোন ও বিমানের বিরুদ্ধে তৈরি, কিন্তু সাধারণ আমরা যে ম্যানপ্যাড বোঝাই, কাঁধে বহনযোগ্য যে মিসাইল বা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটি সেরকম নয়। এটি একই সঙ্গে কামাকাজি ড্রোন প্লাস এন্টি এয়ারক্রাফট মিসাইলের মিশ্রণ। যে মিসাইলটি ব্যবহার করেই কিন্তু যুক্তরাষ্ট্রের KC-135কে ভূপাতিত করা হয়েছে এবং বি টু বম্বারকে সরাসরি টার্গেট করা হয়েছে। দেখুন, 2.7 মিটার লম্বা, ওজন প্রায় 58 কেজি এবং ওয়ারহেড 10 কেজির মতো। লঞ্চের পর সলিড ফুয়েল বুস্টার ছেড়ে দিয়ে এটি ছোট টারবাইন ইঞ্জিন চালু হয় এবং সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 800 থেকে 1000 কিলোমিটার, এবং এটি ভূমি থেকে সর্বোচ্চ প্রায় 30,000 ফিট উচ্চতায় উড়ন্ত যে কোনো বস্তুতে হিট করতে পারে। 2019 সালে সর্বপ্রথম ইরান এই মিসাইল কাম যে ড্রোনটি রয়েছে এটিকে প্রকাশ্যে আনে। এরপর এটা গোপনেই ছিল, যেখানে হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়াদের কাছে এটা প্রেরণ করা হয়। এই মিসাইল অলরেডি ইসরায়েলের যে আয়রন ড্রোম রয়েছে সেটাকে ভূপাতিত করেছিল। এই বিষয়ে এর পূর্বে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি করে এটা করেছিল। যাই হোক, এই মিসাইলগুলোর সবথেকে ভালো সুবিধা হলো এটার কোনো রাডার সিস্টেম নেই। এটির রাডার সিস্টেম
বহন করে চলতে হয় না। যখন একটি রাডার সিস্টেম নিয়ে আপনি বহন করে চলবেন, রাডারের সিগন্যাল শত্রু বিমানকে আপনার অবস্থান পরিষ্কার করে দেবে। যেহেতু এটা কোনো রাডার সিস্টেম লাগে না, এটি সাধারণ যেই সকল ট্রাক রয়েছে তার উপর বহন করেই আপনি এটি বহন করে নিয়ে যেতে পারবেন। এর যে গাইডেন্স সিস্টেম সেটা দূরে থাকা চীনের যে কিল চেইন রয়েছে সেটা সহযোগিতা করে, বা নিজস্বভাবে এটা ফায়ার করার পর আকাশের ভেতরে গিয়ে এর যে আইআরআর সিস্টেম রয়েছে এবং এর যে জিপিএস সিস্টেম এবং ইনফ্রারেড সিস্টেম রয়েছে তার মাধ্যমে টার্গেটকে সে খুঁজে নেবে। দেখুন, বর্তমানে চীনের যে রাডার সিস্টেম রয়েছে 1000 থেকে সর্বোচ্চ প্রায় 1200 কিলোমিটার রেঞ্জের বিভিন্ন টার্গেটকে শনাক্ত করতে পারে। মিলিমিটার ওয়েভের যে রাডার রয়েছে সেটা কিন্তু এই ইরানকে দেওয়া হয়েছে। সেই ধরনের রাডার সিস্টেম যখন দূরবর্তী একেবারে দূরে অবস্থিত B2 বম্বার বা এই ধরনের টার্গেটকে খুঁজে পায়, তখন মরুভূমির ভেতরে বিভিন্ন জায়গায় ওত পেতে থাকা ইরানের যে মিলিশিয়া রয়েছে, হতে পারে সেটা সিরিয়ার ভেতর আছে কিংবা ইরানের ভেতর আছে, ইরাকের ভেতর আছে, তারা কিন্তু সেখান থেকে তাদের ট্রাক থেকে এই মিসাইল ফায়ার করতে পারে। আর এই মিসাইলটি ইরানের অভ্যন্তরে থাকা যে রাডার রয়েছে তার গাইডেন্স সিস্টেম ব্যবহার করে সরাসরি টার্গেটে গিয়ে হিট করবে। এটি একটি নেক্সট লেভেলের টেকনোলজি, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে রেঞ্জ রয়েছে সেটাকে 1000 থেকে 1500 কিলোমিটারে নিয়ে গেছে। দেখুন, এটা ঠিক এই ধরনের যে লোটারিং মিসাইল রয়েছে এগুলো B2 বম্বারের সরাসরি যে গতি রয়েছে সেখানে হিট করার ক্যাপাবিলিটি কম। কারণ B2 বম্বার যখন 40,000 ফিট দিয়ে উপরে ওড়ে তখন এর গতি 1500 থেকে 1600 কিলোমিটার থাকে, তখন এটাকে চেস করে ভূপাতিত করাটা অনেকটা কঠিন বিষয়। তবে যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিক সমস্যা হলো ইসরায়েলের ভূখণ্ড থেকে বা ইসরায়েলের ঘাঁটিগুলো থেকে ইরানে আক্রমণের জন্য একটা দীর্ঘ পথ তাদের যুদ্ধবিমানকে পাড়ি দিতে হয়। F-35 যুদ্ধবিমান বলেন বা F-22 রাপ্টার, এগুলোর রেঞ্জ কিন্তু 1500 কিলোমিটারের বেশি নয়, যেখানে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব 2000 কিলোমিটারের বেশি। মানে রিফিউলিং অবশ্যই করতে হবে, সেটা ইরানে হামলা করার পর হোক বা ইরান সীমান্তে পৌঁছে যাওয়ার পর রিফিউলিং কিন্তু অবশ্যই করতে হবে। আর তখনই বিপজ্জনক পরিস্থিতি, তখন কিন্তু ইরাকের যে মোবিলাইজেশন, পপুলার মোবিলাইজেশন গ্রুপ রয়েছে যারা ইরানের প্রক্সি, তারা এই মিসাইল ব্যবহার করে হামলা করে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিখ্যাত যে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রয়েছে প্রেস টিভি, তারা নিশ্চিত করছে এই ইরাকের যে রেসিস্ট্যান্ট বাহিনী রয়েছে অলরেডি যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় 37টি অপারেশন অলরেডি করে ফেলেছে এবং এই ক্ষেত্রে তারা ভালোভাবেই সফল। ইরানের শক্তিশালী যে প্রযুক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ভিত্তিতে দেওয়া হচ্ছে, যাতে ইরাক থেকে শুরু করে সিরিয়া এবং লেবানন পর্যন্ত তারা নিজেদের অবস্থান শক্তিশালী করে বিস্তৃত হতে পারে। কারণ ওই পথ ব্যবহার করেই কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা বলেন বা যেই সকল বিমান হামলা সেগুলো প্রচেষ্টা করে। সুতরাং এখানে ইরানের প্রযুক্তি এবং পপুলার মোবিলাইজেশন পার্টির একটি বড় ধরনের সক্রিয় ভূমিকা এখানে দেখা যাচ্ছে। সুতরাং যুক্তরাষ্ট্রের জন্য এটিও স্ট্র্যাটেজিকভাবে একটা নতুন ধরনের ঝুঁকি। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এটাকে কি করে ওভারকাম করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।